বান্দা 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি করো গুনাহ, করো অপরাধ, আরে আমার নাফরমানি যা করার করো বান্দা। কিন্তু মনে রাখবা, ইন আতানি লাইলান কবিলতুহু, ইন আতানি নাহারান কবিলতুহু। বান্দা দিনের কোনো অংশে, রাতের কোনো অংশে একটাবার মুহূর্তের জন্য আমি রবের কাছে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও বান্দা, তোমার 60 বছর ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, প্রতিটা মানুষ প্রতি উত্তরে এই কথাই বলবে। রব তখন বলবে, তোমাকে দুনিয়ার জীবনে লাগাম ছেড়ে দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, কাজে লাগাও নাই। আজকের এই ভয়াবহ দিনে নুই কাজে আসবে না, উজোর আপত্তি কাজে আসবে না, আক্ষেপ কাজে আসবে না। আফসোস করে নিজের জিন্দেগিটাকে শেষ করে দিলেও বিন্দু পরিমাণ ফায়দা হবে না বান্দা। কাজেই মুহতারাম হাজিরিন, নবীজি হাদিসে বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল, সমস্ত অন্যায়ের মূল, সমস্ত পাপের মূল। যখন কোনো ব্যক্তি এই দুনিয়াকে অধিক পরিমাণে মহব্বত করে, এই দুনিয়ার জন্য পাগল পারা হয়, ওই মানুষগুলো তখন চুরি করে, ডাকাতি করে, ব্যভিচারী করে, জিনাহ করে, অপরাধ করে, গরিবের মাল আত্মসাৎ করে, মোট কথা সর্বশ্রেণীর মানুষের প্রতি একেবারেই জুলুম করে, গরিবের রক্ত টাকা দিয়ে প্রাসাদ নির্মাণ করে, প্রাসাদ নির্মাণ করে। কিন্তু মুহতারাম হাজিরিন, নির্দিষ্ট একটা সময় পরে নবীজির হাদিস থেকে যখন অধিক কেউ দুনিয়াকে মহব্বত করে, তখন এই গুনাহগুলো করে, এই অপরাধগুলো করে। এজন্য পাশে আবার কবি ডাক দিয়ে বলে, দুনিয়া কি মোহব্বত সে রব नहीं मिलता, लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत दोनों मिल जाती है। বলতেছে এই দুনিয়াকে মহব্বত করার দ্বারায় আল্লাহ পাওয়া যায় না, এই দুনিয়াকে ভালোবাসা মালিক পাওয়া যায় না। এই দুনিয়ার আর অর্থবিত্ত টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে দৌড়াইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। কিন্তু রবকে ভালোবাসার কারণে, মালিককে ভালোবাসার কারণে, ওই আল্লাহকে ভালোবাসার কারণে হাজারো মানুষ, লাখো মানুষ দুনিয়া আখিরাত উভয়টাই পায়া গেছে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, উম্মতেরা আমার, আমার জীবনের প্রতিটা মুহূর্ত অনেক বেশি কষ্ট করেছি। আমার ইতিহাসের পাতায় পাতায় লেখা, আমি যেই পরিমাণে কষ্ট করেছি, দিনের জন্য যেই ত্যাগ দিয়েছি, ইসলামের জন্য যে কুরবান দিয়েছি, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কেউ দিতে পারবে না। উম্মতেরা মনে রাখবা, আমি নবীকে অফার করা হয়েছে, একবার অনুমতি দেন, উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেই। একটাবার আপনি শুধু বলেন, আরজি করেন, আপনাকে আপনার জিন্দেগিটাতে আরামায়ে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে ভরে দেই। কিন্তু আমি আমার জীবনে বিন্দুমাত্র সময়ের জন্য আরামায়েশ গ্রহণ করি নাই, সুখ স্বাচ্ছন্দ্য গ্রহণ করি নাই, এই জীবনের সুখ আনন্দ এগুলো গ্রহণ করি নাই। কেন জানো বান্দা? আমি তোমাদেরকে এতটুকুন বিষয় স্পষ্ট বুঝাইতে চাইছি, দুনিয়াকে বিসর্জন দেওয়া ব্যতীত আখিরাত মেলে না বান্দা। দুনিয়াকে নষ্ট, আখিরাতকে নষ্ট করা ব্যতীত দুনিয়া অর্জন করা যায় না। আখিরাতকে বরবাদ করা ব্যতীত মালিকের সন্তুষ্টি অর্জন করা যায় না। কাজেই আমি দলমত নির্বিশেষে আমি প্রতিটা মানুষকে বুঝানোর চেষ্টা করেছি, সর্বদাই ওই রবের পিছনে দৌড়াবো, আল্লাহর পিছনে দৌড়াবো, ওই মালিকের পিছনে দৌড়াবো, তবে আমার পুরস্কার হবে আকাশচুম্বী মর্যাদা এবং দামি। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার মজা তো অনেক পাইলেন, দুনিয়ার এই আরাম আয়েশ আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য তো অনেক ভোগ করলেন। একটাবার আসেন না রবের প্রেমে, মালিকের প্রেমে, মালিকের ভালোবাসায়। দেখেন না কি স্বাদ, কি ভালো লাগা, দেখেন না কি পরিমাণে তৃপ্তি, কি পরিমাণে আনন্দ। এই জন্য রব বুঝাইতে চান বান্দা, গভীর রাতে জায়নামাজের মাস্তায় দাঁড়িয়ে কবি ডাক দিয়ে বলে, ও শাহে দু জাহা जिस दिल में आए मजा दुनू जहां से पर कर पाए, अल्लाह का आशिक दोनों की लज्जत पालिता है, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरा। ওই দু জাহানের বাদশা বুঝাইতে চাইছে, এই দু জাহানের বাদশা, ওই দু জাহানের বাদশা স্বয়ং রব, যার দিলে চলে আসে, যার অন্তরে চলে আসে, সে তো দু জাহানের চেয়েও বেশি স্বাদ পেয়ে থাকে। ও মালিক, যখন তুমি আমার, তখন আসমান আমার, জমিন আমার, পুরো পৃথিবী আমার। আর যদি এক দয়াময় আল্লাহকে না পাইলাম, আমার এই জীবনের সুরানা বৃথা, এই জীবনের কোনোই মূল্য নাই। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বে কারীম স্পষ্টভাবে কোরআনুল কারীমের আয়াতে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। এই পৃথিবীর প্রতিটা মানুষ দুঃখ কষ্টের ভিতরে জীবন অতিবাহিত করবে, এটা আমি আল্লাহর আসমানি এক নিজাম। সুবহানাল্লাহ।
আল্লাহ বুঝাইতে চাইতেছেন বান্দা ও পৃথিবীর মানুষ, এমপি হইয়া আত্মতৃপ্তি, মন্ত্রীর পদ পায়া আত্মতৃপ্তি, এলাকার মেম্বার হইয়া খুব খুশি, এলাকার চেয়ারম্যান হইয়া আরে পুরো এলাকায় মিষ্টি বিলানো, আরে এলাকার একজন প্রতিনিধি হইয়া একেবারেই আত্মতৃপ্তি, একেবারেই অহংকার আর গৌরবে লিপ্ত হও, একেবারেই গৌরবে নেমে যাও। মনে রাখবা বান্দা, এই ক্ষমতা ক্ষণিকের জন্য, এই ক্ষমতা অল্প দিনের জন্য, এই ক্ষমতা ন্যূনতম অল্প একটু সময়ের জন্য। হায়াত একদিন ফুরাবে, জিন্দিগি একদিন শেষ হবে। একদিন যেই জীবনের সমাপ্তি ঘটবে, এই জীবনটা শেষ হয়ে যাবে। রবের কাছে আসবা বান্দা, দুনিয়ার জীবনে এই সামান্যতম পথ পায়া এত পরিমাণে খুশি হয়ে গেলা যে রব ছাইরা দিলা, আল্লাহ ছাইরা দিলা, মালিককে বাদ দিয়ে দিলা, আল্লাহকে খুশ করে দিলা। বান্দা, দুনিয়ার জীবনের এই ক্ষণিকের সময়ের এই আমিত্বকে যদি বিসর্জন দিতে পারতা, এই আমিত্বকে যদি ত্যাগ স্বীকার করতে পারতা, তবে আখিরাতের জীবনে অনন্তকালের জন্য তোমাকে আলাদা এক বাদশাহী দান করতাম। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আসলেই টাইম তো একেবারেই সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বান্দাগুলোকে বুঝাইতে চান, পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চান, ও পৃথিবীবাসী, তুমি দুনিয়ার যা কিছুই হারাও না কেন, যা কিছুই হারাও না কেন, বিকল্প রাস্তা খুঁজে পাবা। তুমি দুনিয়ার যাই হারাও না কেন, বিকল্প রাস্তা আছে। পৃথিবীর সবচেয়ে দামি বস্তু যদি হারিয়ে ফেলো, বিকল্প পথ খুঁজে পাবা বান্দা। কিন্তু যদি এক রবকে হারাও বান্দা, এক মালিককে যদি হারাও বান্দা, এক আল্লাহকে যদি হারাও বান্দা, দ্বিতীয় কোন রব আছে বলো না বান্দা, দ্বিতীয় কোন মালিক আছে বলো না বান্দা, তোমাকে কে ক্ষমা করবে বলো বান্দা, তোমাকে কে মাফ করবে বলো বান্দা, তোমার রোগ থেকে কে মুক্তি দিবে বলো বান্দা, তোমার এই অসহায়ত্ব কে দূর করবে বলো বান্দা, তোমার এই দুনিয়ার জীবনটাকে কে সুন্দর করবে বলো বান্দা, তোমার আখিরাতের জীবনটাকে কে সাজাবে বলো বান্দা। কাজেই বান্দা, যারা এই দুনিয়ার জীবনে, দুনিয়ার এই সাময়িক এই আনন্দের পিছনে ছুটে, সাময়িক এই সময়ের রঙ্গমঞ্চের পিছনে ছুটে রবকে ক্রস করে দাও, এদের মতো বোকা মানুষ, এদের মতো ডাকাত, এদের মতো চরম ন্যূনতম নিম্ন শ্রেণীর মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। এই সচ হ্যায় কে বাতিল কি তরফদার নেহি হাম, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। ऐ दौलत दुनिया नहीं को रक्स हमें देख, ऐ दौलत दुनिया नहीं को रक्स हमें देख, कौरों की तरह तेरे तलबकार नहीं हम। गो तेरे निगाहों में खता वारा रहे हैं, गो तेरे निगाहों में खता वारा रहे हैं, खुद अपनी नजर में तू खता वारा रहे हम, खुद अपनी नजर में तू खता वारा रहे हम। জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসতে শুরু করেন এবং পবিত্র একদল ফেরেশতা আসমানবাসীর কাছে ঘোষণা করেন, ও আসমানবাসী ফেরেশতারা, ও পবিত্র ফেরেশতারা, এই যে দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার মাহফিলে কিছু সংখ্যক মানুষ প্যারা বান্দা, ওই রব্বে কারিমের মহব্বতের ভালোবাসার কিছু ব্যক্তি বসা আছে, এদেরকে ওই আসমানওয়ালা ভালোবাসেন, আমি জিব্রাইল ভালোবাসি, তোমরাও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা ভালোবাসতে শুরু করে এবং জমিনবাসীর কাছে ঘোষণা করে, ও পৃথিবীর মানুষ শুনো, তোমাদেরকে বলছি, এই যে কিছু বান্দা, এই যে কিছু আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর কিছু মুমিন বান্দা, মুত্তাকি বান্দা মাহফিলের প্যান্ডেলে ব্যক্তিগত আলাদা কোনো ফায়দা নাই, ওই রবকে বুঝার লক্ষ্যে, আল্লাহকে চিনার লক্ষ্যে, নবীর হাদিস অনুসরণ করার লক্ষ্যে, দিন বুঝার লক্ষ্যে, আখিরাতকে স্মরণ করার লক্ষ্যে দুনিয়ার জীবনটা অহেতুক অযথায় চলে যাচ্ছে, এই সময়কে কাজে লাগানোর লক্ষ্যে যারা এই দ্বীনি মজমা জান্নাতি প্যান্ডেল মাহফিলে বসা আছে, এদেরকে ওই আসমানওয়ালা, ওই পৃথিবী সৃষ্টি করনেওয়ালা আল্লাহ তাআলা ভালোবাসেন, জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসে, পবিত্র একদল ফেরেশতা, আমরা সকলেই এদেরকে ভালোবাসি। পৃথিবীবাসী, পুরো পৃথিবীর মানুষ, তোমরা সবাই এদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ।
পুরা পৃথিবীবাসীও ভালোবাসতে শুরু করে। মুহতারাম হাজিরিন, আমরা সবাই জানি দুনিয়ার সাধারণ নিয়ম হলো যে যাকে ভালোবাসে তার দুঃখ সহ্য করতে পারে না, যে যাকে ভালোবাসে তার কষ্ট সহ্য করতে পারে না। ভালোবাসার মানুষ কষ্টে থাকুক কেউ চায় না, ভালোবাসার মানুষ দুঃখ করুক কেউ চায় না, ভালোবাসার মানুষ অনেক অভাব অনটনে থাকুক কেউ চায় না, ভালোবাসার মানুষ অনেক বেশি সমস্যায় পড়ুক কেউ পছন্দ করে না। এরই এক নমুনা, সন্তান তার বাবাকে ভালোবাসে, বাবা ন্যূনতম বিপদে পড়লে সন্তান তার জীবন বাজি রেখে হলেও বাবার পাশে দাঁড়ায়, বাবাও তার সন্তানকে ভালোবাসে। সন্তানের ন্যূনতম কোনো মুসিবতে পড়লে বাবা নিজের জীবন বাজি রেখে সন্তানের পাশে দাঁড়ায়। মা তার ছেলেকে ভালোবাসে, ছেলে তার মাকে ভালোবাসে, ভাই তার বোনকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে। দুনিয়ার এই ভালোবাসার বহিঃপ্রকাশ হলো ন্যূনতম সমস্যায় পড়লে, শুধুমাত্র একটুখানি সমস্যায় পড়লে সর্বোচ্চ দুনিয়ার বাড়িতে যতটুকুন দেওয়া প্রয়োজন ততটুকুনি বিলীন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সর্বোচ্চ বিলীন করে দেয়। ওই রব্বে কারিম আসমানওয়ালা আল্লাহ বুঝাইতে চান, আমিও কিছু মানুষকে ভালোবাসি, আমারও কিছু ভালোবাসার বান্দা আছে, আমারও কিছু ভালোবাসার ব্যক্তি আছে, আমারও কিছু ভালোবাসার পেয়ারা মানুষ আছে দুনিয়াতে, এদেরকে আমি ভালোবাসি। এরা দুনিয়ার পিছনে ছুটবে, আমি রপ্তান দিয়া আমি দিনের জন্য নিয়ে আসব। এরা দুনিয়ার লাইনে ছুটবে, আমি আল্লাহ এদেরকে টান দিয়া আখিরাতের জন্য নিয়ে আসব। এরা দুনিয়ার পিছনে দৌড়াতে চাবে, আমি রপ্ত এমন এক প্রভু, এমন এক শক্তিধর প্রভু, এমন এক মায়াবী প্রভু, এমন এক দরদি প্রভু, এমন এক রহমওয়ালা প্রভু, আমি আল্লাহ নিজ জিম্মায় এদেরকে টেনে হিচড়ে এই দ্বীনি মাজমায় নিয়ে আসবো শুধুমাত্র জান্নাত দেওয়ার লক্ষ্যে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই প্যান্ডেলের অনেক বেশি ফজিলত, অনেক বেশি ফজিলত। আপনাদের তো সৌভাগ্য, এটা এমন একটা মজমা, অগণিত আলেম এই চেয়ারে বসবে, অগণিত আলেম এই চেয়ারে আসবে আজকে। চাইলেও লং টাইম আলোচনা করার কোনো সুযোগ নেই, চাইলেও লম্বা আলোচনা করা যাবে না। সারসংক্ষেপ এতটুকুন কথা আপনাদেরকে বোঝাই, এটা হলো এমন একটা মজমা, এমন একটা মজলিস, এমন একটা প্যান্ডেল, এমন একটা মাহফিল, এমন একটা জান্নাতি বাগান। এখানে মানুষ গুনাহভর্তি জীবন নিয়ে প্রবেশ করে নিজের জীবনটাকে গুনার চাদরে ঢেকে একেবারে কালো অন্ধকারচ্ছন্ন বানিয়ে এই মাহফিলে প্রবেশ করবে, এই প্যান্ডেলে প্রবেশ করবে। এই দ্বীনি মজমা থেকে আলোচনা শুনে একটা মাত্র সবক নিয়ে প্যান্ডেল থেকে বের হবে। রব্বে কারিম বুঝাইতে চান, ও পৃথিবীবাসী, গুনাহভর্তি জীবন নিয়ে তো প্রবেশ করলা, গুনাহভর্তি জীবন নিয়ে প্যান্ডেলে ঢুকলা, মনে রাখবা বান্দা, একটুখানি সবক নিয়ে বাসায় ফিরতে পারলে 60 বছর 70 বছর মাফ করে নিষ্পাপ বানায় বাসায় পাঠাবো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, চর্মচক্ষে দেখে আসে না বিদায় বুঝতে চাই না। যদি আজকে চর্মচক্ষে বুঝে আসতো দেখতে পারতাম। নগদ এখন যদি ঘোষণা করা হয় গাজীপুর চৌরাস্তার মোড়ে 5000 করে টাকা দেওয়া হচ্ছে, অধিকাংশ মানুষ সর্বোচ্চ কাজ ঝামেলা বিধি ব্যস্ততা রেখেও দ্রুত চলে যাবে, সিরিয়াল লাগাবে। 5000 টাকা, 5000 টাকা দেওয়া হচ্ছে। আল্লাহ কসম করে বললেও আমার ভুল হবে না, এই মজমায় আসলে যে কি পুরস্কার, এই প্যান্ডেলে ঢুকলে যে কি পুরস্কার, এই মাহফিলে বসলে যে কি পুরস্কার, এই কোরআন হাদিসের আলোচনা শুনলে যে কি পরিমাণে যাজার প্রতিদান দেওয়া হয়। ওই রবকে বোঝার লক্ষ্যে, আল্লাহকে চিনার লক্ষ্যে একটুখানি সময় আল্লাহর জন্য ওয়াকফ করলে কি পরিমাণ যাজা দেওয়া হয়, এটার যদি বাস্তব কোনো চিত্র দেওয়া যাইতো, এটার যদি বাস্তব কোনো রূপ দেওয়া যাইতো, আল্লাহ কসম করে বললেও ভুল হবে না, দলে দলে কাতারবদ্ধ হইয়া কার আগে আসবে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। একটু সময় আমি আল্লাহকে দিতে পারো, তবে বান্দা দুনিয়া আখিরাত উভয় জাহানে তোমাকে দামি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবায় একটা আয়াত তেলাওয়াত করেছি, এর সাদা সিধা অর্থ বলেই আপনাদের থেকে বিদায় নিব। আয়াতটা হলো কাইফা তাকফুরুনা বিল্লাহ। এতটুকুনের অর্থ পরেই বলবো ইনশাআল্লাহ, আমাদের বুঝের সুবিধা হবে। কুনতুম আমওয়াতান, ওই রব বলতেছেন কুনতুম আমওয়াতান, ও পৃথিবীবাসী তোমরা সবাই মৃত ছিলা, তোমাদের কারোর কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। ফাআহইয়াকুম, অতঃপর জীবন আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। দিয়েছি তো দিয়েছি বান্দা, চিরঞ্জীব করে তোমাকে পৃথিবীতে পাঠাই নাই। সুম্মা ইউমীতুকুম, নির্দিষ্ট একটা সময় পৃথিবীতে থাকার পরে, নির্দিষ্ট একটা সময় পরে আমি রব তোমাদেরকে মেরে ফেলবো। মরে যাওয়ার পরেই সবকিছু শেষ হয়ে গেল, এতটাও সহজ না বান্দা। সুম্মা ইউহয়িকুম,
তুমি মৃত্যুবরণ করলে আমি রব তোমাকে আবারও জীবিত করব, আমি রব তোমাকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ পৃথিবীর সমস্ত মানুষ দলমত নির্বিশেষে একে একে প্রতিটা মানুষ আমি রবের কাছে হাজির করাবো। পৃথিবীর প্রতিটা মানুষ আমি রবের কাছে আসবে, আমি আল্লাহর কাছে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এটাই পৃথিবীর চূড়ান্ত এক নিজাম, দামি এক নিজাম। এটাই আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া চির এক বাণী। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি আমাদের সমাজ থেকে যখন কেউ মৃত্যুবরণ করে, যখন আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ দুনিয়া ছেড়ে চলে যায়, আমরা সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার অর্থ হইল মালিক, যেই মানুষটা আজকে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল, যেই মানুষটাকে তুমি নিয়ে গেলা, ইন্না লিল্লাহ, ওই ভাইয়ের মতো আমিও তোমার জন্য, আমাদের এলাকার সবাই তোমার জন্য, এই পৃথিবীর সবাই তোমার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর গন্তব্য একদিন সমাপ্ত হবে, এই সফর একদিন শেষ হবে, আমরা পৃথিবীর সমস্ত মানুষ তুমি রবের কাছে ফিরে আসব, তুমি মালিকের কাছে ফিরে আসব। ওই রবের কাছে যখন পৃথিবীর প্রতিটা মানুষ যাবে, তখন রব্বে কারীম জিজ্ঞাসা করবেন আতাইতুকা হাওয়ালতুকা আনআমতু আলাইক, বান্দা তোমাকে রাজত্ব দিয়েছিলাম, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানিয়েছিলাম, অনেক অর্থ করে দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, যশ খ্যাতি দিয়েছিলাম, পরিচয় পরিচিতি দিয়েছিলাম। দুনিয়ার সামান্য একটুখানি জীবন, মাত্র 60 বছরের জন্য সারাটা জীবন মেহনত করলা, যখন কোনো রকম হাঁটতে পারো, চলতে পারো, নিজেরটা বুঝো, তখন থেকেই আলাদা এক সংগ্রামে লিপ্ত হইলা। জীবনে একটুখানি সুখের দেখা পেতে হবে, জীবনে একটুখানি ভালো থাকতে হবে, এই জীবনটাকে একটুখানি গোছাতে হবে, এই জীবনটাকে একটুখানি পরিপাটি করতে হবে। শুধু এতটুকুন মেহনতের জন্য 50 বছর ব্যয় করেছো, 40 বছর ব্যয় করেছো, 50 পাড়ি দিয়ে 60-এ পা রেখেছো বান্দা। অনন্তকালের এক জিন্দিগি বান্দা, যেই জীবনের কোনো হিসাব নাই, যেই জীবনের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, এই অনন্তকালের জীবনের জন্য কি নিয়ে আজকে মালিকের কাছে আসলাম? বলো বান্দা, কি নিয়ে আসলা আল্লাহর কাছে? দুনিয়ার 60 বছরের জীবনের জন্য ব্যাংক ব্যালেন্স ছিল, বাড়ি গাড়ি ছিল, অর্থবিত্ত ছিল, বান্দা বিঘার বিঘা সম্পত্তি ছিল। এই একটা মানুষ, দুর্বল মানুষ তুমি, তোমার পরিশ্রমে লক্ষ লক্ষ টাকা অর্জন করেছো, তোমার এই পরিশ্রমে, তোমার এই মেধাটাকে কাজে লাগিয়ে, তোমার এই জ্ঞান আর বুদ্ধিকে কাজে লাগিয়ে দুনিয়াতে বিঘার বিঘা সম্পত্তি তোমার আয়ত্তে এনেছো। কিন্তু বান্দা, এই ব্রেন তো আমি রব দিয়েছিলাম, এই মস্তিষ্ক আমি আল্লাহ দিয়েছিলাম, এই বিবেক বুদ্ধি তো আমি রব দিয়েছিলাম। যেই বিবেক দিয়ে দুনিয়া কামাই করলা, যেই ব্রেন দিয়ে দুনিয়া অর্জন করলা, যেই মস্তিষ্ক দিয়ে দুনিয়ার জীবনটাকে গুছাইলা, দুনিয়ার জীবনটাকে সাজাইলা, এই ব্রেন দিয়া আমি মালিক চিনলা না, এই ব্রেন দিয়া আমি আল্লাহ চিনলা না। পরকালের জিন্দিগির জন্য এই মস্তিষ্ককে অল্প একটু কাজে লাগাইতে পারলা না বান্দা। জবাব দাও, আজকে রবের কাছে কি নিয়ে এসেছো বান্দা? জবাব দাও বান্দা। পৃথিবীর প্রতিটা মানুষ প্রতি উত্তরে বলবে জামাতুহু ওয়া সামারতুহু ওয়া তারাকতুহু আকসারু মা কানা ফারজি'নি আতাকা বিহি কুল্লি। মালিক, দুনিয়ার জীবনে আমি সঞ্চয় করেছি, বৃদ্ধি করেছি, বহুগুণে বাড়ায়া রাখা, তারপরে আপনার কাছে আসছি। মালিক, আমি বুঝি নাই যে পরকালে কাছে আসবে না। মালিক, আমি শয়তানের ওয়াসওয়াসায় আমার জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিলাম। আমি বান্দা, আমি রব একটুখানি বুঝার চেষ্টা করি নাই। আমি ভাবতাম না আখিরাত এত ভয়াবহ, আমি বুঝার চেষ্টা করি নাই পরকাল এত কঠিন। আমি একটাবার অনুধাবন করার চেষ্টা করি নাই যে মৃত্যুর পরে টাকা পয়সা কাজে আসে না, অর্থবিত্ত কাজে আসে না, এই দুনিয়ার কর্তৃত্ব, ক্ষমতা, পাওয়ার আর সম্মান আর পরিচিতি কোনোই কাজে আসে না। একটাবার অনুমতি দেন মালিক, আমি দুনিয়ায় যাব, সব কিছু নিয়ে আমি আপনার কাছে আসব। এই অর্থবিত্ত আমার তৈরি বান্দা, আমার তৈরি মালিক, এই অর্থবিত্ত টাকা পয়সা আমার অর্জন, এই বাড়ি গাড়ি আমার অর্জন, এই 5 তলা 7 তলা 10 তলা 15 তলা বিল্ডিং আমার পরিশ্রমে অর্জন করেছি, আমার পরিশ্রমে এই বিল্ডিং দিয়েছি। একটাবার অনুমতি দেন না মালিক, আমি দুনিয়াতে যাই, সব কিছু আপনার জন্য নিয়ে আসব। আমি বুঝি নাই দুনিয়ার জীবনে আপনার জন্য আজকে এখানে সব কিছু নিয়ে আসব, একটা সইও দুনিয়ার বাড়িতে রেখে আসবো না। রব্বে কারীম তখন বলেন, বান্দা, আমি জানতাম তুমি এমনটা বলবা, আমি জানতাম তোমার উত্তরটা এমন হবে, আমি জানতাম তুমি আফসোস করবা, আমি জানতাম তুমি এভাবে আক্ষেপ করবা। এজন্যই তো দুনিয়ার জীবনে কোরআনের অংশ বানাইয়া পৃথিবীতে তোমাকে বলেছিলাম, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন
তাশখাসু ফীহিল আবসার, বান্দা তোমাকে সুযোগ দিয়ে রেখেছি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। মনে রাখবা এই সুযোগ একদিন হাতছাড়া হবে, এই সুযোগ একদিন তোমার থেকে চলে যাবে। বান্দা দুনিয়ার জীবনে যা ইচ্ছা তাই করতে পারো, মন চাইলে মসজিদে আসো, না হয় নামাজ 5 ওয়াক্ত ছেড়ে দাও। কোনো এখানে আলাদা কোনো পদক্ষেপ নাই, আলাদা কোনো হস্তক্ষেপ নাই। বান্দা এখানে কারোর কোনো হস্তক্ষেপ নাই। আমি রব তোমাকে হস্তক্ষেপ করি না। ফেরেশতারা আরজি করে, এই জমিন আরজি করে, আসমান আরজি করে, পৃথিবীর বিভিন্ন সৃষ্টি আরজি করে। তুমি যখন 1 ওয়াক্ত নামাজ কাজা করে এই দুনিয়ার জীবনে হাঁটো, এই মাটিতে পা রাখো, এই জমিনে হাঁটাচলা করো, তখন এই জমিন চিৎকার দিয়ে আমি রবের কাছে বিচার দায়ের করে, মালিক তোমারই নাফরমান, তোমার হুকুম ছেড়ে দিয়ে আমি জমিনের উপরে চলাফেরা করে, তোমার হুকুম বাদ দিয়ে আমি জমিনের উপরে হাঁটে, মালিক একটাবার অনুমতি দাও না এই জমিন পার্শ্ব পরিবর্তন করে তোমার বান্দাকে শেষ করে দেই, তোমার বান্দাকে ধ্বংস করে দেই, একেবারেই নিস্তেজ করে দেই। রব্বে কারীম তখন বলেন, ও জমিন, বান্দা তো আমার বানাইছি আমি, বান্দাটা আমার গুনাহ করবে সেটার সুযোগও আমি রব দিয়েছি। জানো আমি আমার বান্দাকে কি পরিমাণে সুযোগ দিয়েছি? আমি আমার বান্দাটাকে বলেছি, বান্দা 50 বছরের জিন্দিগি, 60 বছরের জিন্দিগি, 70 বছরের জিন্দিগি করো গুনাহ, করো অপরাধ, আরে আমার নাফরমানি যা করার করো বান্দা, কিন্তু মনে রাখবা ইন আতানি লাইলান কবিলতুহু, ইন আতানি নাহারান কবিলতুহু। বান্দা দিনের কোনো অংশে, রাতের কোনো অংশে একটাবার মুহূর্তের জন্য আমি রবের কাছে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও বান্দা, তোমার 60 বছর ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, প্রতিটা মানুষ প্রতি উত্তরে এই কথাই বলবে। রব তখন বলবে, তোমাকে দুনিয়ার জীবনে লাগাম ছেড়ে দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, কাজে লাগাও নাই। আজকের এই ভয়াবহ দিনে নুই কাজে আসবে না, উজর আপত্তি কাজে আসবে না, আক্ষেপ কাজে আসবে না, আফসোস করে নিজের জিন্দেগিটাকে শেষ করে দিলেও বিন্দু পরিমাণ ফায়দা হবে না বান্দা। কাজেই মুহতারাম হাজিরিন, নবীজি হাদিসে বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল, সমস্ত অন্যায়ের মূল, সমস্ত পাপের মূল। যখন কোনো ব্যক্তি এই দুনিয়াকে অধিক পরিমাণে মহব্বত করে, এই দুনিয়ার জন্য পাগল পারা হয়, ওই মানুষগুলো তখন চুরি করে, ডাকাতি করে, ব্যভিচারী করে, জিনাহ করে, অপরাধ করে, গরিবের মাল আত্মসাৎ করে, মোট কথা সর্বশ্রেণীর মানুষের প্রতি একেবারেই জুলুম করে, গরিবের রক্ত টাকা দিয়ে প্রাসাদ নির্মাণ করে, প্রাসাদ নির্মাণ করে। কিন্তু মুহতারাম হাজিরিন, নির্দিষ্ট একটা সময় পরে নবীজির হাদিস থেকে যখন অধিক কেউ দুনিয়াকে মহব্বত করে, তখন এই গুনাহগুলো করে, এই অপরাধগুলো করে। এজন্য পাশে আবার কবি ডাক দিয়ে বলে, দুনিয়া কি মোহব্বত সে রব নেই মিলতা, লেকিন রব কি মোহব্বত সে দুনিয়া और आखिरत दोनों मिल जाती है। বলতেছে এই দুনিয়াকে মহব্বত করার দ্বারায় আল্লাহ পাওয়া যায় না, এই দুনিয়াকে ভালোবাসা মালিক পাওয়া যায় না। এই দুনিয়ার আর অর্থবিত্ত টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে দৌড়াইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। কিন্তু রবকে ভালোবাসার কারণে, মালিককে ভালোবাসার কারণে, ওই আল্লাহকে ভালোবাসার কারণে হাজারো মানুষ, লাখো মানুষ দুনিয়া আখিরাত উভয়টাই পায়া গেছে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, উম্মতেরা আমার, আমার জীবনের প্রতিটা মুহূর্ত অনেক বেশি কষ্ট করেছি। আমার ইতিহাসের পাতায় পাতায় লেখা, আমি যেই পরিমাণে কষ্ট করেছি, দিনের জন্য যেই ত্যাগ দিয়েছি, ইসলামের জন্য যে কুরবান দিয়েছি, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কেউ দিতে পারবে না। উম্মতেরা মনে রাখবা, আমি নবীকে অফার করা হয়েছে, একবার অনুমতি দেন উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেই। একটাবার আপনি শুধু বলেন, আরজি করেন, আপনাকে আপনার জিন্দিগিটাতে আরামায়ে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে ভরে দেই। কিন্তু আমি আমার জীবনে বিন্দুমাত্র সময়ের জন্য আরামায়েশ গ্রহণ করি নাই, সুখ স্বাচ্ছন্দ্য গ্রহণ করি নাই, এই জীবনের সুখ আনন্দ এগুলো গ্রহণ করি নাই। কেন জানো বান্দা, আমি তোমাদেরকে এতটুকুন বিষয় স্পষ্ট বুঝাইতে চাইছি, দুনিয়াকে বিসর্জন দেওয়া ব্যতীত আখিরাত মিলে না বান্দা। দুনিয়াকে নষ্ট, আখিরাতকে নষ্ট করা ব্যতীত দুনিয়া অর্জন করা যায় না, আখিরাতকে বরবাদ করা ব্যতীত মালিকের সন্তুষ্টি অর্জন করা যায় না। কাজেই আমি দলমত নির্বিশেষে আমি প্রতিটা মানুষকে বুঝানোর চেষ্টা করেছি, সর্বদাই ওই রবের পিছনে দৌড়াবো, আল্লাহর পিছনে দৌড়াবো, ওই মালিকের পিছনে দৌড়াবো, তবে আমার পুরস্কার হবে আকাশচুম্বী মর্যাদা এবং দামি। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার মজা তো অনেক পাইলেন, দুনিয়ার এই আরাম আয়েশ আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য তো অনেক ভোগ করলেন। একটাবার আসেন না রবের প্রেমে,
মালিকের প্রেমে, মালিকের ভালোবাসায়। দেখেন না কি স্বাদ, কি ভালো লাগা, দেখেন না কি পরিমাণে তৃপ্তি, কি পরিমাণে আনন্দ। এই জন্য রব বুঝাইতে চান বান্দা, গভীর রাতে জায়নামাজের মাস্তায় দাঁড়িয়ে কবি ডাক দিয়ে বলে, ও শাহে দু জাহা जिस दिल में आए मजा दुनू जहां से पर कर पाए, अल्लाह का आशिक दोनों की लज्जत पालिता है, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शाय नहीं मेरा। ওই দু জাহানের বাদশা বুঝাইতে চাইছে, এই দু জাহানের বাদশা, ওই দু জাহানের বাদশা স্বয়ং রব, যার দিলে চলে আসে, যার অন্তরে চলে আসে, সে তো দু জাহানের চেয়েও বেশি স্বাদ পেয়ে থাকে। ও মালিক, যখন তুমি আমার, তখন আসমান আমার, জমিন আমার, পুরো পৃথিবী আমার। আর যদি এক দয়াময় আল্লাহকে না পাইলাম, আমার এই জীবনের সুরানা বৃথা, এই জীবনের কোনোই মূল্য নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, রব্বে কারীম স্পষ্টভাবে কোরআনুল কারীমের আয়াতে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। এই পৃথিবীর প্রতিটা মানুষ দুঃখ কষ্টের ভিতরে জীবন অতিবাহিত করবে, এটা আমি আল্লাহর আসমানি এক নিজাম। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বান্দা ও পৃথিবীর মানুষ, এমপি হইয়া আত্মতৃপ্তি, মন্ত্রীর পদ পায়া আত্মতৃপ্তি, এলাকার মেম্বার হইয়া খুব খুশি, এলাকার চেয়ারম্যান হইয়া আরে পুরো এলাকায় মিষ্টি বিলানো, আর এই এলাকার একজন প্রতিনিধি হইয়া একেবারেই আত্মতৃপ্তি, একেবারেই অহংকার আর গৌরবে লিপ্ত হও, একেবারেই গৌরবে নেমে যাও। মনে রাখবা বান্দা, এই ক্ষমতা ক্ষণিকের জন্য, এই ক্ষমতা অল্প দিনের জন্য, এই ক্ষমতা ন্যূনতম অল্প একটু সময়ের জন্য। হায়াত একদিন ফুরাবে, জিন্দিগি একদিন শেষ হবে। একদিন যেই জীবনের সমাপ্তি ঘটবে, এই জীবনটা শেষ হয়ে যাবে। রবের কাছে আসবা বান্দা, দুনিয়ার জীবনে এই সামান্যতম পথ পায়া এত পরিমাণে খুশি হয়ে গেলা যে রব ছাইরা দিলা, আল্লাহ ছাইরা দিলা, মালিককে বাদ দিয়ে দিলা, আল্লাহকে খুশ করে দিলা। বান্দা, দুনিয়ার জীবনের এই ক্ষণিকের সময়ের এই আমিত্বকে যদি বিসর্জন দিতে পারতা, এই আমিত্বকে যদি ত্যাগ স্বীকার করতে পারতা, তবে আখিরাতের জীবনে, আখিরাতের জীবনে অনন্তকালের জন্য তোমাকে আলাদা এক বাদশাহী দান করতাম। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আসলেই টাইম তো একেবারেই সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বান্দাগুলোকে বুঝাইতে চান, পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চান, ও পৃথিবীবাসী, তুমি দুনিয়ার যা কিছুই হারাও না কেন, যা কিছুই হারাও না কেন, বিকল্প রাস্তা খুঁজে পাবা। তুমি দুনিয়ার যাই হারাও না কেন, বিকল্প রাস্তা আছে। পৃথিবীর সবচেয়ে দামি বস্তু যদি হারিয়ে ফেলো, বিকল্প পথ খুঁজে পাবা বান্দা। কিন্তু যদি এক রবকে হারাও বান্দা, এক মালিককে যদি হারাও বান্দা, এক আল্লাহকে যদি হারাও বান্দা, দ্বিতীয় কোন রব আছে বলো না বান্দা, দ্বিতীয় কোন মালিক আছে বলো না বান্দা, তোমাকে কে ক্ষমা করবে বলো বান্দা, তোমাকে কে মাফ করবে বলো বান্দা, তোমার রোগ থেকে কে মুক্তি দিবে বলো বান্দা, তোমার এই অসহায়ত্ব কে দূর করবে বলো বান্দা, তোমার এই দুনিয়ার জীবনটাকে কে সুন্দর করবে বলো বান্দা, তোমার আখিরাতের জীবনটাকে কে সাজাবে বলো বান্দা। কাজেই বান্দা, যারা এই দুনিয়ার জীবনে, দুনিয়ার এই সাময়িক এই আনন্দের পিছনে ছুটে, সাময়িক এই সময়ের রঙ্গমঞ্চের পিছনে ছুটে রবকে ক্রস করে দাও, এদের মতো বোকা মানুষ, এদের মতো ডাকাত, এদের মতো চরম ন্যূনতম নিম্ন শ্রেণীর মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, কবি শের আকারে বলেছিলেন, जिंदगी मिलेगी रब की इबादत करने के लिए, फिर वक्त गुजर रहा है कागज का टुकड़ा कमाने के लिए, न काफन में जेब है न कबर में अलमारी। কবি বলতেছিলেন, এই জিন্দেগিটা, এই জীবনটা রব্বে কারীম দিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল যে এই জীবনে বান্দা রবের ইবাদত করবে, মালিকের ইবাদত করবে, মালিকের হুকুমগুলো দুনিয়াতে মানবে, ওই আল্লাহর দাসত্ব দুনিয়াতে কায়েম করবে। কিন্তু বড় আক্ষেপ, দুনিয়ার জীবনের কয়েকটা কাগজের টুকরা করা টাকার পিছনে চুইটা বান্দা তার রবকে ভুইলা গেছে, আল্লাহকে ভুইলা গেছে, আসমানওয়ালাকে ভুইলা গেছে, ওই শক্তিধর প্রভুকে ভুইলা গেছে, ওই রবকে ছায়রা দিছে। দুনিয়ার মানুষগুলো এত পরিমাণে নিয়ামক হারামি, চেয়ারম্যানের ডাকে নগদ হাজিরা দেয়, মেম্বারে ডাকলে নগদ হাজিরা দেয়, এমপি সাহেব ডাকলে তো কথাই নাই, পারলে তো পাখির মতো উড়াল দিয়ে চলে যায়, প্রধানমন্ত্রী ডাকলে তো একেবারেই পাগল করা হয়ে যায়। আফসোস, বড়ই দুঃখজনক বিষয়, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এক প্রভু দৈনিক 5 বার আমি রব বান্দাকে ডেকেছিলাম, আমি আল্লাহ বান্দাকে ডেকেছিলাম, আমি রব তোমাকে মসজিদ পানে ডেকেছিলাম, আমি রবের জন্য না,
আমি আল্লাহর জন্য না, আমি রবকে দিয়ে দেওয়ার জন্য না। বান্দা, তোমাকে ডেকেছিলাম তোমার আখিরাতকে সুন্দর করার জন্য, তোমার পরকালকে সুন্দর করার জন্য, জাহান্নামের আগুনটাকে নিভানোর জন্য, পরকালটাকে সুন্দর বানানোর জন্য। দিন শেষে রবকে ক্রস করে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করলাম। বান্দা, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করলা, এই শক্তিধর প্রভুকে চাইরা দিলা। আমার শক্তির ব্যাপারে তোমার ধারণা আছে বান্দা? আমি কেমন শক্তিধর তুমি জানো? আমি রব যদি কুন বলি ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আমি রব যদি পৃথিবীকে ধ্বংস করতে চাই তছনছ হয়ে যাবে। আমি রব যদি হুকুম করি আসমান ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাবে। আমি রব যদি আদেশ করি এই জমিনটা তুলার ন্যায় উঠতে থাকবে। আমি রব যদি আদেশ করি পৃথিবীর প্রতিটা মানুষ এমন বিকটতম আওয়াজ হবে কলিজা চিরে ফিটে মরে যাবে। আমি রব যদি আদেশ করি, আমি রব যদি হুকুম করি পৃথিবীর সমস্ত শক্তি একেবারেই রবের কাছে নিস্তেজ হয়ে যাবে। আমি রব যদি চাই পৃথিবীর সমস্ত শক্তি একেবারেই অকৃতকার্য, একেবারেই শূন্য আর 0 পয়েন্টে নিয়ে আসি। আর সেই রবকে তুমি ক্রস করে দিলা। পচাগন্ধা এক পদার্থ থেকে তৈরি মানুষ, নাপাকি থেকে তৈরি এক মানুষ, তোমার কিনা অহংকারের শেষ নাই, তাকাব্বুরির শেষ নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কবি বলেছেন ওয়ালান তাতাওয়াক্কাফ হারাকাতুল আলম, এই দুনিয়ার ছুটে চলা সময় কারোর জন্য থামে না, কারোর জন্য আটকে থাকে না। এই যে সময়টা একের পর এক সেকেন্ড অতিক্রান্ত হয়ে মিনিটে রূপান্তর হচ্ছে, মিনিট পাড়ি দিয়ে ঘন্টা, ঘন্টা পাড়ি দিয়ে দিন, দিন পাড়ি দিয়ে সপ্তাহ, সপ্তাহ পাড়ি দিয়ে বছর, কয়েকটা বছরের সমষ্টি হলো আমাদের জীবন। যারা উপস্থিত আছেন 50 বছর বয়স, আর তো বেশি টাইম নাই, 60 বছর বয়স, আর বেশি সময় নাই। আরে আপনার দাড়িগুলো সাদা, রব্বের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার সতর্কবাণী। শরীরে এক পার্শ্ব মরা শুরু হয়ে গেছে, চুলগুলো সাদা, শরীরের একটা পার্শ্ব তোমার মরে গেছে। আর এক তব্বকে যুবক, নৌজওয়ান, শক্তিশালী যুবক তুমি ছিলা, আজকে বয়সের বারে বাঁকা হয়ে গেছো। আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবাণী, বান্দা সুজা সবল শক্তিশালী সুস্থ মানুষটা আজকে বাঁকা হয়ে গেলা। কাজেই মনে রাখবা বান্দা, আল্লাহর পক্ষ থেকে এটাই সতর্ক, আর সময় নাই, সিগন্যাল কিন্তু বেজে গেছে। আল্লাহর জন্য তৈরি হও। জীবনে যা হয়েছিল তো হয়েছিল, একটা বার অনুতপ্ত হৃদয়ে একটা ফোঁটা চোখের পানি থেকে, একটা ফোঁটা চোখের পানি এই দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার এই মাহফিলে রেখে যাবা, এই প্রোগ্রামে রেখে যাবা, এই মঞ্চে রেখে যাবা, এই প্যান্ডেলের ভিতরে একটা ফোঁটা চোখের পানি রাখবা। বান্দা, দুনিয়ার জন্য তো অনেক কান্না, টাকার জন্য কান্না, অর্থের জন্য কান্না, দুনিয়ার জীবনে একটুখানি ব্যবসায় লস হইলে কান্না করলা, মা অসুস্থ কান্না করো, বাবা মারা গেছে কান্না করো, নিজের জীবনটাতে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে, তার জন্য কান্না আসে না বান্দা? তার জন্য কান্না আসে না বান্দা? কাজেই বান্দা, দুনিয়ার জীবনটাতে একটুখানি নিজের জন্য কান্না করো না, নিজের জন্য একটুখানি ফিকির করো না। আমি আল্লাহর জন্য জাহান্নামের আগুনের ভয়ে একটা ফোঁটা চোখের পানি রেখে আসো। এই এক ফোঁটা চোখের পানি দিয়ে তোমার জাহান্নামটাকে লক্ষ কোটি গুণ মাইল দূরে সরে তোমার জীবনটাকে সুন্দর করে এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত দিয়া তুমি বান্দার কলিজাটাকে ঠান্ডা করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লম্বা চড়া আলোচনা ছিল, কোনোভাবেই ইতি টানা সম্ভব না। আসলে অনেক অনেক যোগ্য আলেম আপনাদের পাশেই মাদ্রাসায় বসা আছেন, ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি অদম সহ যতটুকু সম্ভব ওনাদের বয়ান শুনে ফায়দামণ্ডিত হব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদের সকলের জন্য দোয়া থাকবে। বাংলার যে প্রান্তেই থাকি আমাদের একটা ইমানি সম্পর্ক আছে, আমি আপনার ভাই, আপনি আমার ভাই। ওই আল্লাহর পক্ষ থেকে বাঁধতে দেওয়া এক নিজাম, ইমানি সম্পর্ক। সারা জীবন আপনাদের জন্য দোয়া হবে, দোয়া করব। আমি এই অধম অযোগ্য গুনাহগার, আমিও আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই। আপনাদের থেকে এখান থেকেই বিদায় নিব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।